জয় বাংলার ডিম রান্না কে কে খেয়েছেন? খুব টেস্টি হয় কিন্তু, আর খুব ঝটপট অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আপনারা এই জয় বাংলার ডিম রান্নার রেসিপিটা করে নিতে পারেন। খুব ইজি রেসিপি। হোস্টেলে থাকতে আমরা এভাবেই জয় বাংলার ডিম রান্না করতাম। তাহলে রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই আমি এখানে বেশ কিছু ডিম আর আলু একসঙ্গে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, তাহলে ছালটা খুব ভালোভাবে উঠবে। এই যে দেখুন, ভালোভাবে ছালগুলো তুলে নিয়েছি। এখন লবণ এবং হলুদ দিয়ে দেব। সদ্য ডিম হলে অনেক সময় ডিমের খোসা ছাড়াতে গেলে কিন্তু ছাল উঠে যায়। তারা এই ডিম সিদ্ধ করার আগে লবণ কিংবা ভিনেগার দিয়ে ডিম আলু ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে আর ডিমের খোসা ছিলতে কোনো সমস্যা হবে না। এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলের ভিতরে হালকা লবণ দিয়ে দিয়েছি। সবসময় আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিই যে কোনো কিছু ভাজি করার আগে। এখন মিডিয়াম আঁচে ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজি করে নেব। খুব বেশি ভাজি করবেন না, খুব বেশি ভাজি করলে উপরের সাইডটা অনেকটা স্পঞ্জের মতো লাগে। আমি এখানে জাস্ট হালকা লাল লাল করে ভাজি করে ডিমগুলোকে উঠিয়ে নেব। আর ডিম একটু হালকা ভাজি করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? ডিম সিদ্ধ করেছিলাম কিন্তু 7টা, এখন দেখেন আছে কয়টা। যাই হোক, বাসায় ছোট ছোট পুস্কু থাকলে এগুলো হয়। এখন ওই ডিমটা উঠে নেওয়ার পরে বাকি তেলের ভিতরে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভাজি করে নেব। আর আলুগুলো একটু লাল লাল করে ভাজি করে নিলে সেটা খেতেও বেশ ভালো লাগে। দেখুন, আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে। এখন খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম। অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা, একটা তেজপাতা খণ্ড করে এবং একটা শুকনা মরিচের ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজি করে রাখা আলুগুলোকে দিয়ে এখন একটু নেড়েচেড়ে দেবো। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। অল্প পরিমাণ মশলা দিলাম, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজি করে নেব, অল্প কিছুক্ষণ। তা না হলে কিন্তু আবার এই যে ভাজা মশলাগুলো পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাজি করে নিলাম। আর এরপর দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল। আমি যে পাত্রে ডিম আলু ভালোভাবে ভাজি করে রেখে দিয়েছিলাম সেই পাত্রটা ধুয়েই জল দিয়ে দিয়েছি। রান্নার জন্য প্রয়োজনীয় লবণ এবং হলুদ দিলাম। এরপর খুব ভালোভাবে জাল করে নেব। যেহেতু সিদ্ধ আলু, তাই খুব বেশি জাল হবে না, তবে আমি একটু পাতলা রাখবো, এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ঘন করতে চান তাহলে অল্প পরিমাণ ঝোল দিতে পারেন। একটু নেড়েচেড়ে দিলাম। আর আলুগুলো তো আগে থেকেই সিদ্ধ করা, তো এই পর্যায়ে দিয়ে দিব ভাজি করে রাখা ডিমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তবে তার ভিতরে দিয়ে দিলাম 2টা পাকা টমেটো। এটা কাঁচা পাকা টমেটো, একদম পাকা লাল টুকটুকে টমেটো নয়। আপনারা চাইলে কিন্তু টমেটোর পেস্টও দিতে পারেন, তবে আমার এভাবে খণ্ড করে টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে। এখন কিছুক্ষণ ধরে জাল করে নেব। তবে এর ভিতরে আমি লবণটাও চেখে নিয়েছি, একটু পরিমাণ কম ছিল তাই দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে দেবো আমি। আর অল্প একটু সময় জাল করে নেব, কারণ ডিম আলু সিদ্ধ করা আগে থেকেই, তাই খুব বেশি সময় লাগবে না রান্না করতে। আর এটা খুবই ইজি রেসিপি। দেখুন, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে কিন্তু নামিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের হোস্টেলের জয় বাংলার ডিম রান্না রেসিপি। হোস্টেলে আমরা এভাবেই রান্না করতাম, একটু বেশি করে ঝোল রাখতাম, পাতলা ঝোল, এই জন্য এটার নাম দেওয়া হয়েছিল জয় বাংলা রেসিপি। তো আপনারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বাসায় করে নিতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। আর এই অদ্ভুত রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। নমস্কার।